কিরে মন্টু, রোস্টাররা নাকি রোস্টিং ভিডিও করতে পারে না? ভাই কে বললো? কথাটা কে বলেছে? আপু কথাটা বলেছে এক টিকটকার আপু। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আঙ্কেল আপনি প্রমাণ করেন কেন? একদিনে বলেছি না আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এই যে নেন, আপনারা নিজেরাই শুনেন। তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো তোমাদের রোস্টিং হয় না। এবার বিশ্বাস হলো তো? দুরু ভাই, আপনি এই টিকটকারদের কথা নিয়ে পড়ে আছেন। আপনি তো ভালোভাবেই জানেন টিকটকারদের মাথায় থাকে গু আর পাছায় থাকে ব্রেন। তারপরে ওদের কথা নিয়ে পড়ে আছেন। আরে মন্টু রে মন্টু, তুই আমার কষ্ট বুঝবি না। একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট, কতটা পরিশ্রম যায় তুই কি বুঝবি? আর এত কষ্ট করার পরে যদি শুনতে হয় এসব কথা। তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো তোমাদের রোস্টিং হয় না। ভাই কেউ আমার এক বোতল দড়ি, তা না হলে এক হাত বিষ আইনা দে, খাইয়া মইরা যাই। সো হ্যালো রোস্টিং প্রিয় মানুষজন, কেমন আছেন আপনারা সবাই? এমএস বিল্লার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিওর মূল টপিকে ফেরা যাক। সো গাইজ, আজকে আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব। আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি আমার বাবা বেঁচে নেই। আমার মা আমাকে অনেক কষ্ট করে এত বড় করেছে। আমি চাই না আমি এত বড় হওয়ার পরেও আমার মা এখনো কাজ করুক, এখনো কষ্ট করুক। আমার স্বপ্ন হচ্ছে আমি ইউটিউবার হব। তাই বলে সবকিছু ফেলে আমি ইউটিউবের পিছনে সারাদিন লেগে থাকবো এমন অবস্থা আমার নেই। আমার পরিবারের একমাত্র ইনকাম সোর্স আমি। সারাদিন খেতে কামারে কাজ করে আসি, পড়ালেখাও করি এবং টুকটাক আমার স্বপ্নের দিকে ফোকাস করতেছি। একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয়, যে কোনো ইউটিউবারকে কোশ্চেন করলে আনসার পেয়ে যাবেন। এত কষ্ট করে পরিশ্রম করে এত যত্নের সহিত ভিডিও বানানোর পরেও ভিউ আসে না, না পাই কোনো সাপোর্ট। তার উপর এসব বস্তি খ্যাত টিকটক মারানিদের কাছ থেকে এসব কথা শুনতে হয়, তখন কেমনটা লাগে? তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো তোমাদের রোস্টিং হয় না। এত পরিশ্রম করে ভিডিও বানানোর পরেও এই বালসালদের কাছ থেকে এরকম কথা শুনতে হয়, তাহলে কার ভালো লাগবে বলেন? আপনারাই বলেন। ওরা একটা ভিডিও বানায় সর্বোচ্চ 15 সেকেন্ড, ধরলাম এডিট করতে লাগে 1 মিনিট। এই 1 মিনিট 15 সেকেন্ড ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে বসে আছে। হায় রে বাঙালি, মাঝে মাঝে মনে হয় বাঙালির রুচির ওপর মন বইরা মুতি। এই যে এগুলোর কথাই বলতেছিলাম আমি। এগুলো নাকি কন্টেন্ট, চুপ মারানি। ওই যে কথায় আছে না, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তোর আগে তোর কতগুলো আব্বা আম্মার চুত মারানি মার্কা কেরিয়ার ধ্বংস করে দিচ্ছে এই রোস্টাররা। তোর আব্বা আম্মাদের জিজ্ঞাস রোস্টাররা কি জিনিস। তোর চেয়েও বড় বড় চুত মারানিদের কেরিয়ার ধ্বংস হয়ে গেছে এই রোস্টারদের সাথে লাগতে আসে। আবার বলে রোস্টাররা নাকি রোস্টিং করতে পারে না। কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে রোস্টারদের হাফ সেকেন্ড সময় লাগে না। সে যত বড়ই সে ঢোক না কেন, পুটকি মারতে দ্বিধাবোধ করে না রোস্টাররা। চুত মারানি, রোস্টাররা নাকি রোস্টিং পারে না। তুই আবারও প্রমাণ করে দিলি টিকটকারদের মাথায় ব্রেন্ডের জায়গায় গু থাকে। ঠিক আছে, আপু যখন বলেছে আমরা রোস্টিং ভিডিও পারি না, তাহলে আমরা আজকে থেকে টিকটক ভিডিও বানাবো। চলুন আপুর কাছ থেকে টিকটক ভিডিও বানানো শিখে আসি। হতাশার চরম পর্যায়ে গেলে মানুষ হোয়াটসঅ্যাপে স্টোরি দেয়। ওরে কন্টেন্ট রে, কি কষ্ট আপুর। আমরা ইউটিউবাররা শুধু একটা ভিডিও বানানোর জন্য 2-3 দিন এত গরুর মতন পরিশ্রম করি। এই আপুর মতন ক্যামেরাটা অন করে গুযুক্ত 2-1টা ইমোশনাল কথাবার্তা বললেই ভিডিও তৈরি। কাঁপবে টিকটকের ফর ইউ, আর আসবে ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ। হায় রে টিকটক, তুই এই যোগে যা খেলা দেখাইলি। চলুন আপুর আরো 2-1টা টিকটকের নমুনা দেখে আসি। এসএসসি পরীক্ষা নিয়ে এত টেনশন করার মতো কিছুই নাই। এটা খুবই সহজ, আমি নিজেও 3বার দিছি। তোর মতন চুতমারানির কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? তোরা তো 3 বেলা ভাতের জায়গায় গু খাস। তোদের তো 3বারই পরীক্ষা দিতে হবে। 3বার পরীক্ষা না দিলে তো 3 বেলা গু খাওয়া বৃথা হয়ে যাবে। ওসব বিষয় বাদ দিলাম, কিন্তু তোর এই অবস্থা কেন? আমি বুঝি না টিকটকাররা গাঞ্জা কি টানে না গাঞ্জা ভাতের মতন চিবাই চিবাই খায়। গাঞ্জা সেবন করা ছাড়া তো এত ক্রিঞ্জ আচরণ করার কথা না। আপুকে দেখে একটা শায়রি মনে পড়লো, যদিও শায়রিটা কপি করে মারতেছি, কিন্তু আপুর চরিত্রের সাথে হুবহু মিলে যাবে। যখন তোমার নিচু নিচু তখন তোমার অনেক কিছু, যখন তোমার আম তখন তোমার অনেক দাম, যখন তোমার ঝুলে যাবে তখন তোমার সবাই ভুলে যাবে। আর
বেশি কিছু বুঝলাম না, লেজেন্ডরা ঠিকই বুঝবে আমি কি বলতে চেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, সুন্দর একটি সমাজ গড়বেন।